এই যে এটা হলো পনির। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে পনিরটা রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলো আমি ভেজে নেব। হালকা করে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো হালকা হালকা ভাজবো, বেশি ভাজবো না। এই যে এখানে আমার সব পনিরগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এই তেলেই গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা গোটা মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেবো। এবার আলুটা ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। এখানে আমি মিক্সিতে মশলা পেস্ট করে নিয়েছিলাম। আদা, রসুন, টমেটো, গোটা জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এর মধ্যে এবার একটু আমি হলুদ দেব, 1 চামচ মতো। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু কালার হওয়ার জন্য। আর 1 চামচ লবণ দেব। মশলাটা একটু জল মিশিয়ে, আর এই দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে ভালো করে আলু আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে আমার এখানে মশলা কষানো হয়ে গেছে। আলু মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে ঝোলটা ফুটে উঠলে তারপর আমি পনিরগুলো দিয়ে দেবো। এখন চাপা দিয়ে দিচ্ছি। এই যে আমার পনিরের ঝোল রেডি হয়ে গেছে। এরপর আমি ভাজা পনিরগুলো দিয়ে দেবো। এই যে আলু পনিরের ঝোল ফুটে গেছে। দেখবো আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা ফুটে উঠলেই তারপরে আমি পনিরটা নামিয়ে নেব। এই যে আমার পনির রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার সিম্পল পনির রান্নাটা তোমাদের কেমন লেগেছে, আমার রেসিপিটা, প্লিজ তোমরা আমার লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা আমার পেজটা ফলো করে দিও আর আমাকে একটু সাপোর্ট করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।